রোজা কিংবা রোজা ব্যতীত সবসময় গৃহিণীদের এই কাজগুলো করতেই হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। এই তো সকাল সকাল বাচ্চাদেরকে রুটি দিয়ে দিলাম খেতে। 2 পিস রুটিই ছিল, তেমন কোনো কিছু তৈরি করিনি। আর এদিকে আমার বড় মেয়ে আমাকে সব কাজে হেল্প করে, বরাবরই ও আমাকে সব কাজে হেল্প করে। আর আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, ঘরের যে কোনো কাজ করতে আমার মেয়ে খুবই পছন্দ করে। তো ভাবলাম ও যেহেতু ড্রেসিং টেবিলটা গুছাচ্ছে, আমি বিছানাটা ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। আর এই বিছানাটা আমার কাছে একটা শান্তির জায়গা। আর এটা আমার কাছে না, প্রত্যেকটা নারীর মানে গৃহিণীদের কাছেই বিছানা হচ্ছে শান্তির জায়গা। আর এটা আমি খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। আমার কাছে বিছানাটা পরিপাটি থাকলে বেশি ভালো লাগে। বিছানাটা খুব সুন্দরভাবে আমি গুছিয়ে নিয়েছি, আর আমার মেয়েও ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিয়েছে। এখন আমার নিচটাকে ঝাড়ু দিতে হবে, যেহেতু আমি বিছানা ঝেড়েছি। আর আমার মেয়েও ড্রেসিং টেবিল পরিষ্কার করেছে, তাই নিচটাকে খুব ভালোভাবে ঝাড়ু দিতে হবে। আমি এইখানটাতে ঝাড়ু দিয়ে পাপোশটা বিছিয়ে দিলাম। আর এই পাপোশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই যে ঝাড়ু দিলাম, আজকে আর মোছামুছির কাজ একদমই করব না, সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তাই আর মুছবো না, যেহেতু আমি কালকেই পরিষ্কার করেছি, মানে মুছে নিয়েছি, তাই আজকে আর মুছবো না। আমাদের যেহেতু দুটো রুম, একটা রুম পরিষ্কার করে ফেলেছি, আর একটা রুম পরিষ্কার করার জন্য চলে আসলাম। এখন এই বিছানাটা খুব সুন্দরভাবে গুছাতে হবে। আর এখানে আমরা ঘুমাই 4 জন, আমার 2 মেয়ে এবং আমি, আমার হাজবেন্ড, আমরা একসাথেই 4 জন ঘুমাই। আর ওই পাশের যে বিছানাটা, ওটা হচ্ছে বেশিরভাগ সময় খালিই পড়ে থাকে। ওটাতে আমি ভিডিও শুট করার জন্যই রেখে দেই, মানে বিছানার চাদর যেহেতু আমি সেল করব, এখনো শুরু করিনি, তবে করব, সেই জন্য একটু পরিপাটি করে গুছিয়ে রাখতেছি। আর বিশেষ করে এই বাসাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই বাসায় কিন্তু আমি অনেক বছর যাবৎ থাকতেছি, কিন্তু এই বাসাটায় এত বেশি দাকানো। আমি এই বাসাতে প্রায় 9 থেকে 10 বছর হয়ে গেছে। 10 বছর আগে যারা ছিল, তাদের বাচ্চা ছিল, তারা দাগিয়েছিল, কিন্তু বাড়িওয়ালা রং করে দেওয়াতে এই দাগগুলো আর দেখা যাচ্ছিল না। কিন্তু আস্তে আস্তে করে এখন দাগগুলো দেখা যাচ্ছে। তাই আমি যতই পরিপাটি রাখি না কেন, দাগগুলোর জন্য রুমগুলো তেমন একটা ভালো লাগে না। আর আমি কাজ করতে করতে আমার বাচ্চারা বলতেছিল তরমুজ খাবে, তাই আবার কাজের ফাঁকে ওদেরকে তরমুজ কেটে দিয়েছি। বড় মেয়েটা কয়েকদিন যাবত তরমুজ খেতে চেয়েছিল, তাই ওর পাপা একটা বড় দেখি তরমুজ নিয়ে আসছে, যাতে অনায়াসে 2-3 দিন ওরা খেতে পারে মন ভরে। আর এই যে টেবিলটা এখন গুছিয়ে নিচ্ছি, আসলে প্রত্যেকটা গৃহিণীর এগুলো প্রতিদিনের কাজ। তারপরও আমরা গৃহিণীরা কিন্তু কখনোই বিরক্ত হই না। এগুলো আমরা প্রতিদিনই করি, আর করতে ভালোই লাগে। আমার তো বিশেষ করে ঘরের সব কাজ করতে অনেক বেশি ভালো লাগে। আর এই যে সুন্দর করে টেবিলটাকে গুছিয়ে নিয়েছি, আর এখন সোফাটাকে গুছিয়ে নিব। সোফা এলোমেলো থাকলে আমার কাছে একদমই ভালো লাগে না। আর আমার বাচ্চারা মাশাআল্লাহ এত বেশি লক্ষ্মী, বিশ্বাস করবেন না, ওরা আমার ঘরের কোনো কিছুই এলোমেলো করে না, একদম পরিপাটি রাখে। আমি যেভাবে করে রাখি ঠিক তেমন করে ওরাও রাখে। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমার ভিডিও বানানোর উৎসাহ অনেক বাড়িয়ে দেয়। আর এই তো ঝাড়ু দেওয়া আমার শেষ হয়ে গেছে। 2 রুম, ড্রয়িং রুম সবকিছু আমার গুছানো হয়ে গেছে। এখন কিছু কাপড় ছিল, সেগুলো ভাঁজ করে নিয়েছি। এখন আমি এগুলো আলমারির ভিতরে ভরে রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ।